নমস্কার বন্ধুরা, আজ মুগ ডাল দিয়ে ফুলকপি রান্না করলাম আর এদিকে শিম আলুর চচ্চড়ি সর্ষে বাটা দিয়ে। দুটো নিরামিষ রেসিপি বেশ ভালো খেতে হয়েছে। প্রথমে মুগ ডালটাকে কড়াইতে বেশ ভালো করে ভেজে নিলাম। একটু লালচে ভাব আসতে এটাকে অন্য একটি পাত্রের মধ্যে নামিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম। কড়াই গরম করে ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলো হাই আছে বেশ ভালো করে ভেজে নিতে হবে। ফুলকপি থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়, তার জন্য কিছুক্ষণ কিন্তু হাই আছে ভাজতে হবে। তারপর মুগ ডালটা প্রেসার কুকারে একটা সিটি মেরে নেব, ওই জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতো লবণ দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে ওটাকে একটা সিটি মেরে নামিয়ে নিয়েছি। কড়াই গরম করে দারচিনি ফোড়ন দিলাম, এবার এতে আদা বাটা দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলোকে আবার দিয়ে দিলাম আর সেদ্ধ করে রাখা মুগ ডালটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই ডালটা বেশ গাঢ় হয়ে আসলেই 1 চামচ চিনি দিয়ে নামিয়ে নিলাম। তোমরা চাইলে ওপর থেকে ধনেপাতাও দিতে পারো। সত্যি কথা বলতে ভেজ ডালের মতন খেতে লাগলো, দারুণ লাগলো খেতে। আর আমি এটা প্রথম খেলাম, সত্যিই ভালো লাগে খেতে। আর এটা নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর এই দিকে শিম আলুর চচ্চড়ি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দিলাম কয়েকটা 5 ফোড়ন। দিলাম আদা বাটা। ভালো করে আদা বাটাটা ভাজা হতে এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে কিন্তু বেশ নরম করে ভেজে নিতে হবে। আর এই রান্নায় তেমনভাবে কিন্তু জল ব্যবহার হবে না। একটুখানি লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আবার ঢাকনা তুলে বেশ লালচে লালচে হতেই সিমগুলোকে এখানে অ্যাড করে দিলাম। সিমগুলোকে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, একটু লবণও অ্যাড করে দিলাম সিমগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আবার একটু ঢেকে দিলাম, ঢাকনা তুলে আবার এটাকে নেড়েচেড়ে ভেজে নেব। তো এই রকমভাবে ভাজতে থাকলাম, কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, আবার একটু ঢেকে দিলাম। তো এইভাবে ঢেকে ঢেকে এটাকে একদম নরম করে দিতে হবে। ওপর থেকে একটুখানি চিনিও অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা তোমরা চাইলে আর একটু বেশিও দিতে পারো, কিন্তু সত্যি কথা বলতে নিরামিষ সবজি, এটা কিন্তু রুটি আর গরম ভাত দুটো দিয়েই খাওয়া যাবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে এই নিরামিষ সবজির রেসিপি। তো তোমরাও চাইলে এইভাবে করে গরম ভাতে পরিবেশন করতে পারো।